আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছোট্ট বিষয় শেয়ার করি। 1100 খ্রিস্টাব্দে যখন এই ফিলিস্তিনে ক্রুসেডাররা প্রবেশ করে, তখন মুসলিমরা একেবারে দ্বিধা বিভক্ত ছিল, ঠিক আজকের মতো। আজকে আমাদের 58টি কান্ট্রি, হ্যাঁ, 58টি ভূখণ্ড, আমরা অনেকগুলা জাতি রাষ্ট্রের ভিত্তিতে বিভক্ত হয়ে আছি। ঠিক সেই সময়ও মুসলিম ভূখণ্ড তাদের আঞ্চলিক আমিররা ছোট ছোট ভূখণ্ড নিয়ে তাদের শাসন কার্য পরিচালনা করত এবং সেটাতে তারা খুব সন্তুষ্ট থাকতো। যে কারণে আমরা দেখি গডফ্রে যখন বাইতুল মুকাদ্দাসে 1096 খ্রিস্টাব্দে প্রবেশ করে, তখন মুসলিমদের বিপুল পরিমাণ সৈন্য সামন্ত বিদ্যমান ছিল এবং একই সাথে এই ফিলিস্তিনেই কয়েক লক্ষ মানুষ বসবাস করত, যারা সবাই মুসলিম ছিল। কিন্তু তাদের আসলে ওইরকম কোনো নেতৃত্ব ছিল না যারা তাদেরকে কমান্ড করবে এবং ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধে সংগঠিত করবে এবং বাইতুল মুকাদ্দাসকে ক্রুসেডারদের দখল করা থেকে রক্ষা করবে। সেজন্য ওই আমির উমারারা নিজেদের ক্ষমতা দখল নিয়ে পরস্পরের মধ্যে বিবাদে লিপ্ত ছিল এবং একই সাথে নিজেরা অন্তর্কোন্দলে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় খ্রিস্টান সেনাপতি ক্রুসেডার বাহিনী নিয়ে 1100 খ্রিস্টাব্দের দিকে বাইতুল মুকাদ্দাস দখল করে এবং একদিনে প্রায় 70,000 মুসলিমকে পুড়িয়ে হত্যা করে। এবং তখন শাসকরা আমির উমারারা যেমন নিজেদের স্বার্থ এবং নিজেদের দ্বিধা বিভক্তি নিয়ে ব্যস্ত ছিল, উম্মা তাদের কোনো গাইডলাইন পাচ্ছিল না। সাধারণ মুসলিম উম্মা কোনো ধরনের গাইডলাইন বা তাদের কি করা উচিত সে বিষয়ে শাসকদের কাছ থেকে যেমন কোনো দিক নির্দেশনা পায় নাই, ঠিক তেমনি ওই সময়ে আলেম উলামারা বিদ্যমান থাকা সত্ত্বেও তারা উম্মাহকে গাইড করতে ব্যর্থ হয়েছিল। উম্মার কি করণীয়, উম্মার কি প্রয়োজন, সেই বিষয়টি সিদ্ধান্ত নিয়ে উম্মাকে ওই দিকে পরিচালিত করতে আলেমরা ব্যর্থ হয়েছিল, যার পরিণতি হয়েছিল কয়েকশো বছর ক্রুসেডারদের দখলের। আমাদের এই প্রিয় প্রথম কিবলা মসজিদুল আকসা, আল কুদস, বাইতুল মুকাদ্দাস ক্রুসেডারদের দখলে চলে গিয়েছিল। ঠিক তেমনি আজকে দেখেন, আজকে আমরাও এই ফিলিস্তিনের যখন এই সমস্যা, যখন প্রতিদিন আমাদের ভাইদেরকে বিমান হামলা, বোমা হামলা, ট্যাঙ্ক দিয়ে হামলা করে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে, ঠিক তখন মুসলিমরা 57-58টি জাতি রাষ্ট্রের ভিত্তিতে বিভক্ত। যদিও এখন অনেক বড় বড় আলেম ওলামারা রয়েছেন, কিন্তু যতদূর দেখে মনে হয় যে এই আলেমরা মাঝে মাঝে কিছু প্রতিবাদ সমাবেশ বা কোনো একটা বক্তব্য দেওয়ার মাধ্যমেই তাদের কর্তব্য শেষ মনে করতেছে। যদিও আমরা দেখি খুব সাম্প্রতিক সময়ে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়া এবং জিহাদ ফি সাবিলিল্লাহ এই ধরনের একটি ফতোয়া আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু সামগ্রিকভাবে ওই কল না যে কলকে, যে আহ্বানকে সামনে রেখে মুসলিম উম্মা একত্রিত হবে এবং একজন নেতৃত্বের, একজন নেতার পিছনে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হবে। যে নেতার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুলতান হচ্ছে ঢাল স্বরূপ, যার পিছনে থেকে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। ওরকম লিডার কিন্তু আমরা দেখছি না। এবং একই সাথে উম্মার করণীয় কী, সাধারণ মুসলিম জনগণ তাদের করণীয় কী, সেই ব্যাপারে আলেম উলামার পক্ষ থেকে কোনো সঠিক দিক নির্দেশনা কিন্তু যাচ্ছে না। আজকে জুম্মার দিন চলে গেল, আমি জানি না কতগুলো মসজিদ থেকে এই জুম্মার বয়ানে উম্মাকে ওই ধরনের গাইডলাইন দেওয়া হয়েছে যে মুসলিম উম্মাহ একটি দেহের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস, মুসলিম উম্মাহ হচ্ছে একটি দেহের মতো, যখন এর একটি অংশ, একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন সারা দেহ তার ব্যথা অনুভব করে। আজকে কিন্তু আমরা এই জুম্মার দিনেও সকল মসজিদ থেকে ওই ধরনের আহ্বান দেখি নাই যে মুসলিম উম্মাহ একটা দিক নির্দেশনা পাবে, তার করণীয় সম্পর্কে একটা গাইডলাইন পাবে। যদিও গত তার আরও এক সপ্তাহ আগে আমরা ফিলিস্তিনের কিছু আলোচনা শুনেছিলাম, কিন্তু আজকে আবার যেন মনে হচ্ছে সবাই ফিলিস্তিনের ভাইদের ব্যাপারটি ভুলে যেতে শুরু করেছে। সো এই রকম অবস্থায় কি আমরা আসলে ফিলিস্তিনের ভাইদের জন্য অন্তরে সেই দরদ অনুভব করি এবং সেই সমাধান আসলে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা ঈমান আনো এবং সৎ কাজ করো
আল্লাহ ওয়াদা করতেছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম। আল্লাহ বলতেছেন, হ্যাঁ, তোমরা ঈমান আনো এবং সৎ কাজ করো, আল্লাহ তাআলা তাহলে তোমাদেরকে পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন এবং ভয়ভীতির পরিবর্তে তোমাদের পদযুগলকে দৃঢ় করবেন। আল্লাহ নিরাপত্তার কথা বলতেছেন কিসের মাধ্যমে? এই খিলাফত ব্যবস্থার মাধ্যমে। সেই খিলাফত ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য উম্মার কিন্তু কোনো গাইডলাইন আমরা আলেমদের পক্ষ থেকে পাচ্ছি না, যেটা আসলেই প্রকৃত সমাধান। সো আসলে আলেমদের পক্ষ থেকে একটা গাইডলাইন আসা উচিত, হ্যাঁ, মুসলিম উম্মার জন্য আলেমদের পক্ষ থেকে তাদের করণীয় সম্পর্কে একটি গাইডলাইন আসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।